আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা দেখব যে কিভাবে এই প্ল্যানটা দেখে দেখে আমরা এখানে ড্র করব। তো এই ড্র করার সময় আমাদের যেই সব কমান্ডের কাজ করতে হবে সেগুলো আমরা তখনই দেখাই দেব, এখন না বলি যে কোনটা কোনটা শিখবো। তাহলে প্রথমে লাইন নিলাম, কত 35.7 ফিট, 35 ফিট 7 ইঞ্চি নিলাম। এরপরে কত 29 ফিট, 9 ফিট, এখানে 35 ফিট 7, তাহলে আমাদের পুরো এরিয়াটা নিলাম। তো এখন দেখবো আমরা সিঁড়ির পজিশনটা। তো আমরা আগে প্রথমে যেটা করব, এটা ধরেন আমাদের বিল্ডিং এর এরিয়াটা। তো আমরা প্রথমে সব বিল্ডিং এই 5 ইঞ্চি ওয়াল থাকে ম্যাক্সিমাম, খুব এক্সেপশনাল না থাকলে। যেমন এইখানটাতে 10 ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে, ওয়ালটা দিয়ে নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে অফসেট আছে, অফসেটে ক্লিক করব, তারপরে কত ইঞ্চি পর পর অফসেট দিব, 5 ইঞ্চি, 5 দিলাম, এন্টার দিলাম। আর এটা হচ্ছে ম্যানুয়াল, আর শর্টকাট হচ্ছে ও এন্টার দিয়ে আপনি 5 লিখে এন্টার দিবেন। আবার বলি, ও এন্টার 5 এন্টার দিয়ে, মানে 5 বলতে 5 ইঞ্চি, ও এন্টার আপনি কয় ইঞ্চি অফসেট চাচ্ছেন, আমি 5 ইঞ্চি চাচ্ছি, 5 ইঞ্চি দিলাম। এরপরে এটার থেকে ভিতরের দিকে, এটার থেকে ভিতরের দিকে, এটার থেকে ভিতরের দিকে, এটার থেকে ভিতরের দিকে। দেখেন ভিতরের দিকে দিলাম এই জন্য যে দেখেন এটা আমি সিলেক্ট করলাম। এখন এই কার্সরটা যেটা আছে, এটা আমি যেই দিকে রাখবো, এই লাইনটাতে এখানে ভার্টিক্যালি আছে, যেই দিকে রাখবো ওই দিকে আপনার অফসেটটা হবে। আবার এই দিকে রেখে যদি ক্লিক করি তাহলে এই ভিতরের দিকে অফসেট হবে, এটাই আর কি। তো নেওয়ার পরে দেখেন আমাদের এখানে 1 2 3 4, তাহলে আমাদের এটা আছে কত ফিট, 9 ফিট, এটা আছে 9 ফিট, এটা আছে 5 ফিট, এটা আছে 10 ফিট 6। তাহলে আমরা প্রথমে এবার এই পাশটা দিয়ে যাই, অফসেট 9 ফিট এন্টার, এইদিকে অফসেট নিলাম, আবার অফসেট 5 ইঞ্চি ওয়াল, এইদিকে 5 ইঞ্চি ওয়াল, তারপর আবার অফসেট 9 ফিট এন্টার, আবার অফসেট 5 ইঞ্চি এন্টার, আবার অফসেট এটা কতটুকু আছে 5 ফিট, তাহলে 5 ফিট এন্টার, আবার অফসেট 5 ইঞ্চি। দেখেন আমাদের এই লাইনের রুমগুলো হয়ে গেল। এখন আমরা দিব এই পাশটা থেকে কতটুকু আছে দেখি, 12 ফিটের মতো আছে, দেখি, হ্যাঁ 12 ফিট আছে, সবগুলোই 12 ফিট। তাহলে আমরা এখান থেকে জাস্ট 12 ফিটের একটা অফসেট নিব। কি করলাম, অফসেট 12 ফিট এন্টার দিয়ে, তারপরে আমরা এইখান থেকে এদিকে 12 ফিট, এটা এদিকে ক্লিক করলাম, অফসেট 5 ইঞ্চি রাখেন। তাহলে কি হলো, সরি, এইবার আমরা দেখেন নেওয়ার পরে এই বাড়তি অংশগুলো তো আমাদের লাগতেছে না, তো এগুলোকে আমরা ট্রিম করব। এই ট্রিমে গিয়ে ক্লিক করে এন্টার দিব, তারপর ট্রিম করে ফেলতে পারবো। আরও একটা অপশন আছে TR ডাবল এন্টার দিয়ে এন্টার, ঠিক আছে। তাহলে এই দেখেন এই ভিতরের যে লাইনগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করলাম কিভাবে, আপনি এরকম এভাবে সিলেক্ট করতে পারেন, আবার এরকম সিলেক্ট করতে পারেন। দেখেন এরকম সিলেক্ট করলে এই যে বক্সটা দেখতেছেন, ডট ডট বক্সটা, তো এই বক্সটার মধ্যে কোনো একটা অবজেক্টের অংশ আসলে ওইটাই সিলেক্ট হয়ে যাবে। কিরকম, নিচ থেকে উপরের দিকে তুলবে। আর উপর থেকে যদি আপনি নিচের দিকে ক্লিক করেন, উপরে ক্লিক করে মানে ক্লিক করে আপনি যদি নিচের দিকে আসেন, দেখেন তখন আপনার এই বক্সের মধ্যে যেই অবজেক্টটা পুরোটাই থাকবে ওইটাই সিলেক্ট হবে, এর বাইরে আর কোনো কিছু সিলেক্ট হবে না। আবার দেখেন এই দেখেন এই 3টা, 1 2 3 যে দেখতেছেন লাইন 5 ইঞ্চি ওয়ালের,
তো ওই লাইন তিনটা আমি সিলেক্ট করলাম, দেখছেন শুধু তিনটা আছে। আর যদি আমি এই দিক থেকে করতাম নিচের লাইনটাও, নিচের ওয়ালটাও সিলেক্ট হয়ে যেত। তো আমরা সিলেক্ট করব কীরকম, যখন আমার যতটুকু দরকার। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি উপর থেকে সিলেক্ট করবো না নিচ থেকে সিলেক্ট করবো, এটা আমি ডিসাইড করবো। সো আমার আপাতত এই তিনটা ডিলিট করতে হচ্ছে। আমি তিনটা সিলেক্ট করে, আপনি কিবোর্ডের ডিলিটে প্রেস করতে পারেন, অথবা এই টুলবারে, মডিফাই টুলবারে আপনি ইরেজে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। আবার দেখাই, সিলেক্ট অথবা কমান্ড, শর্টকাট কমান্ড ই এন্টার, শেষ। তাহলে এখন আমার গেল উপরের পার্টটা। এরপরে আমার কি করতে হবে, এর নিচের অংশটা আমরা করে ফেলি একসাথে। এটা 11 ফিট, এটা 10 ফিট 6, এইদিকে 10 ফিট 6। এটা নিয়ে নিই। এটা হচ্ছে 10 ফিট, অফসেট 10 ফিট 6 ইঞ্চি দিলাম, অফসেট 5 ইঞ্চি দেওয়ার পরে এইদিকে হচ্ছে কত, 11 ফিট, অফসেট 11 ফিট। এবার দেখেন আবার ট্রিম করলাম কিভাবে, টি আর ডাবল এন্টার, ওকে, অফসেট দিলাম 5 ইঞ্চি বাইরের দিকে, টি আর এন্টার, ওকে। দেওয়ার পরে এখানে আছে কতটুকু, 5 ফিট। আচ্ছা আমি নিলাম 5 ফিট, অফসেট 5 ফিট, এন্টার দেওয়ার পরে ক্লিক করলাম 5 ফিট, অফসেট। এরপরে আছে কতটুকু, 10 ফিট 3, আবার অফসেট 10 ফিট 3 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি। সেভ দিবেন মাঝে মাঝে, কারণ তখন কি হয়ে যায় কোনো গ্যারান্টি নেই, যদি চলে যায় তাহলে আবার পাবেন না খুঁজে। তো এটা আছে কতটুকু, 5 ফিট 6, তাহলে অফসেট 5 ফিট 6, টি আর ডাবল এন্টার। দেখেন আর একটা বিষয় দেখেন, টি আর ডাবল এন্টার দিলাম, আমি এখানে রিমুভ করলাম, তো ট্রিম করলাম, তো এই অংশটা থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা অপশন আছে যে আপনি টি আর এন্টার, ফার্স্ট এন্টার দেওয়ার পর আপনি এই লাইনটার কতটুকু কাটতে চাচ্ছেন, রাখতে চাচ্ছেন, এই অংশটুকু রাখতে চাচ্ছেন, বাকিগুলো কাটতে চাচ্ছেন, কারণ এইখান থেকে এতখানি কাটবেন। তো ফার্স্টে আপনি এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, এরপরে দেখেন ফলাফল কি আছে, এরপরে এন্টার দেন, এরপরে এই অংশটা ট্রিম করেন, এই অংশটা ট্রিম করেন, দেখছেন কারণ এক্সট্রা কোনো অংশ রাখেন, এক ক্লিকে ট্রিম হয়ে গেছে, মানে এই পাশে এক ক্লিকে পুরোটা, এই পাশে এক ক্লিকে পুরোটা। অফসেট 5 ইঞ্চি, দেখেন এই অংশটুকু আমি এখন বাড়তি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই এক্সটেন্ড, তারপরে এন্টার, তারপরে এক্সটেন্ড করে দেন, এই অংশটুকু লাগতেছে না, তো নিলাম। এরপরে আমি আমার মোটামুটি প্রায় সব শেষ। তো আমি এখন জাস্ট ডোরগুলা কেটে ফেলি। আচ্ছা এখানে ডোরগুলা কেটে ফেলি, অফসেট ডোরগুলা ওয়াশরুমের, আচ্ছা ডোর কাটার আগে এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটা দিয়ে ফেলি। আচ্ছা এখন আমরা ডোরগুলো দিয়ে ফেলবো। তো এগুলো হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে, টয়লেট। তো টয়লেটের দরজার সাইজ স্ট্যান্ডার্ড 30 ইঞ্চি হয়, মানে 2.5 ফিট। তো আমি এই পাশ থেকে একটা দরজা নিলাম, এই পাশ থেকে একটা নিলাম। তো এখন এগুলো ট্রিম করব, এই তারপরে এই ইরেজানটা, ঠিক আছে। এটা হচ্ছে রুমের সাইজের দরজা 40-42 যেটাই দেন, 40 ইঞ্চি দিলাম, শেষ। এখান থেকে দেখেন এখানে একটা ওয়াল আছে, অফসেট 5 ইঞ্চি, অফসেট, এটা একটা টয়লেট,
এটা দরজা হবে 3 ইঞ্চি। দেখেন দরজাগুলো কিভাবে নিলাম, এই ওয়ালের পাশে আপনার দরজাটা হবে। তো আমি এইখান থেকে 30 ইঞ্চি নিব, তাহলে অফসেট 30 ইঞ্চি বা 2.5 ফিট। তো নেওয়ার পরে আমি এইটাতে ক্লিক করে এখানে গেলাম, তাহলে এই মাঝখানে অংশটা আমার লাগতেছে না, সেই অংশটাকে আমি ট্রিম করে দেবো, টিআর ডাবল এন্টার। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। ডাবল এন্টার। তো এইখানটাও আমার 40 ইঞ্চির দরজা লাগবে, একটা কেটে ফেললাম, এখানেও কাটলাম, এখানেও কাটলাম। এখন দেখেন এই জায়গায় এটা থাকবে না, এখানে ওয়াল, এই দেখেন এখানে ওয়াল থাকবে না, এখানে একটা ডোর, এখানে ডোর, এখানে ডোর, আর এখানে একটা ডোর, এখানে একটা ডোর আছে, আর এটা তো মেইন এন্ট্রি। তাহলে এখানে একটা ডোর আছে, এটা বেডরুম, 40 ইঞ্চি দিলাম। আচ্ছা, আর একটা আছে এখানে 40 ইঞ্চি দিলাম, ট্রিম করে দিচ্ছি, জাস্ট ট্রিম। আপনারা দেখেন আমি একটু দ্রুত কাজটা করতেছি, না হয় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সো এখন আমাদের এখানে শেষ। এখানে আমরা কি দিব, স্টার ফ্ল্যাটগুলো আছে, ফ্ল্যাটগুলো দিব আমরা। তো এখানে দেখেন ল্যান্ডিং থাকবে একটা, তো ল্যান্ডিং হচ্ছে আমাদের কতটুকু, এখান থেকে আচ্ছা 42 ইঞ্চি দিলাম আর কি, অফসেট 42 ইঞ্চি, এখান থেকে এটা ল্যান্ডিং। এরপর হচ্ছে এটা 10 ইঞ্চি পর পর আমার স্ট্রিপগুলো থাকবে, ট্রেডগুলো আর কি, 10 10 হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের স্টার হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি করব, সব কিছুই হয়ে গেল। এখন আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে সেভ করা। সেভ করার পরে আমরা জানালাগুলো দিব। তো দেখেন আমরা জানালা কিভাবে দিতে পারি, এখান থেকে লেয়ারে গিয়ে উইন্ডো লেয়ারটা সিলেক্ট করব, উইন্ডো আছে, আচ্ছা উইন্ডো নেই, ডোরে আমরা করে ফেলি। হ্যাঁ, জানালাগুলো মূলত কোথায় হয়, মাঝখানেই হয়। দেখেন আমি এই মিড পয়েন্ট কিন্তু স্ন্যাপ, এই দেখেন কাজ করার সময় আমি দেখাইছিলাম এই ও স্ন্যাপটা ওপেন রাখবেন, রেখে এরপরে দেখেন এই মিড পয়েন্টটা ধরে ফেলছে। আমি মিড পয়েন্টে একটা রেফারেন্স লাইন নিলাম, নিয়ে দরজা জানালাগুলো হইলে আপনার জানালা হয় 5 ফিট, ঠিক আছে, 5 ফিট, আর হাইট 4.5 ফিট। তা আমি এই 5 ফিট যদি হয়, এটা মিড পয়েন্ট হয়, তাহলে এদিকে 30 ইঞ্চি, এদিকে 30 ইঞ্চি, মানে এদিকে 2.5 ফিট, এদিকে 2.5 ফিট, অফসেট 30 ইঞ্চি, এদিকে 30, এদিকে 30। তাহলে কি হইলো, এখন আমি মাঝখানে জাস্ট এই অংশগুলো কেটে দিব, কেটে দিয়ে দেখেন দেখেন মাঝখানে আমি একটু ইয়া করতেছি, অফসেট 2 ইঞ্চি দিচ্ছি, 2 2, এই জানালা শেষ। আমার উইন্ডো শেষ। এখন এই পাশে একটা উইন্ডো করতে হবে, এখানে উইন্ডো, এখানে উইন্ডো, এখানে উইন্ডো। এত কিছু না করে আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে এটাকে কপি করব, সিলেক্ট করব, সরি কোথার থেকে, নিচের দিকে নিব, উপরের দিকে সিলেক্ট করব না, তাহলে সব সিলেক্ট হয়ে যাবে। আমরা নিচের দিকে সিলেক্ট করব, কপি করব, বের করে ফেলবো, এটা কপি সিলেক্ট করলাম। তো কপি করলাম, আমি এই সাইড থেকে পিক করলাম, করার পরে আমি এখানে বসাই দিলাম। সেম ওই একই কপিটা, ওটা বারবার কপি করতে হচ্ছে না, ওইটা রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কার্সরের সাথে। তো এটার ক্ষেত্রেও তো সেম, তাই না, বসাই দিলাম, স্কিপ করলাম, তারপর টি আর ডাবল এন্টার, মানে আমি মাঝখানে যে মোটা লাইনটা আছে না, ওইটা আমাকে ডিলিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি ক্লিক করে দেখেন, ক্লিক করে নিচের দিকে নিয়ে এতটুকু এরকম, দেখছেন, আবার দেখাই, ক্লিক করে এই ট্রিম করতে পারতেছেন, মানে এক ক্লিকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই গেল এই পার্টটা। এখন আমাদেরকে এই দিকটাতে, এই দিকটাতে, এই দিকটাতে দিতে হবে না, সেক্ষেত্রে এটাকেই আমরা রোটেট করব। এই যে রোটেট করা, এখানে ক্লিক করব, মিড পয়েন্টে ক্লিক করে
উপরের দিকে যেই দিকে রোটেট করতে চাচ্ছে, আপনারা টিভিউটা দেখতে পারতেছেন ঘুরতেছে 360 ডিগ্রি, কোন দিকে লাগতেছে। অবশ্যই আপনারা এই অর্থ মোড, বোলার মোড, যেটাতে আপনারা সুবিধা মনে করেন, কিন্তু দুইটার একটা মোড অন করে রাখতে হবে। ক্লিক করলাম, রোটেট হয়ে গেল। আবার তো সিলেক্ট করবেন, কপি করবেন। দেখেন আমি নিচের সাইড থেকে নিলে এখানে আমি মিড পয়েন্টটা পাচ্ছি। ওকে, এখানে মিড পয়েন্টটা পাচ্ছি। আজকে এতটুকুই, আশা করি আপনারা শিখতে পারছেন, কিছুটা হলেও বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টস করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।